আজ থেকে 23শে জুন ৬টি রাশির শুভ সময় থাকছে, অর্থাৎ এটা সাপ্তাহিক রাশিফল। এই সাপ্তাহিক রাশিফল আপনাদের জীবনে অবশ্যই পরিবর্তন আনবে, যে কারণে এই আলোচনাগুলো করা, আপনাদেরকে জানানো যে আপনার সময়টা কিন্তু ভালো থাকছে। আমরা জানি 12টা রাশি, তার মধ্যে 6টা রাশির কিন্তু নাম বেরিয়েছে। যে 6টা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন আসতে চলেছে এই 7 দিনে, অর্থাৎ আজ থেকে 23শে জুন পর্যন্ত। এই সময়টা আপনাদের কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে। পরিশ্রম চেষ্টা তো আপনার করতেই হবে, সেটা ছাড়া কিন্তু সম্ভব নয় কোনো কিছুই। আমি শুধু রাশি বলে দেবো আর আপনি সব পেয়ে যাবেন তা কিন্তু না, এখানে অনেক কিছু বোঝার আছে। এই যে 7 দিনে আপনি নতুন কিছু খুঁজে পাবেন, আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে। এই যে নতুন কিছু ঘটতে চলেছে সেটা অবশ্যই পজিটিভ, আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। সেগুলো কিভাবে হবে? দেখুন, আপনি পরিশ্রম করবেন, সেই ফলটাই আপনি পাবেন। আপনি যদি মনে করেন যে আপনার রাশি আছে এই 6টা রাশির মধ্যে কোনো একটি রাশি, আর আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে বা ভাগ্য বদলাতে চলেছে বা আপনার আর্থিক উন্নতি হতে চলেছে, যেটাই বলি না কেন সেটা আপনি ঘরে বসে বসে পেয়ে যাবেন। আপনার চিন্তাধারা যদি এটা হয় যে আমার রাশি বলল আমার ভাগ্য বদলে যাবে, নতুন কিছু ঘটবে, তাহলে আমি বসে থাকি বাড়িতে, সব আমার জীবনে চলে আসবে। কিচ্ছু আসবে না। এই আলোচনাগুলো কেন করা হয় বলুন তো? এই যে মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, এগুলো কেন করা হয়? আপনাদেরকে জানানো হয় যে আপনার সময় ভালো। জানা থাকলে কি হবে? আপনি কিন্তু অ্যালার্ট থাকতে পারবেন। ধরুন আপনার জীবনে কোনো সুযোগ আসলো, যোগাযোগ তৈরি হলো, আপনি কিন্তু নেবেন না সেই যোগাযোগটা। কারণ আপনি এর আগে অনেক চেষ্টা করেছেন, না আর করব না, কিছুই হয় না। আর যখন আপনি জানতে পারবেন না এই সময়টা আমার ভালো, এর আগে ভালো ছিল, ভালো সময় ছিল না, তাই পাইনি, তখন কিন্তু আপনি সেই জায়গাটা অবশ্যই আঁকড়ে ধরতে পারবেন যে না, আমার সময়টা ভালো আছে। কেউ যদি কিছু বলে, নতুন যোগাযোগ কিছু তৈরি হয়, আপনি কিন্তু সেটা সম্পূর্ণ কাজে ব্যবহার করবেন, কারণ আপনি জেনে গেছেন। বাস এই কারণেই এই প্রোগ্রামগুলো করা হয়, আপনাদের জানানোর জন্য। আর যারা জানার পর নিজেদেরকে বদলাতে চাইছেন, সবসময়ের জন্য অ্যালার্ট রাখছেন, তাদের ভাগ্য তো অবশ্যই বদলাবে। যে কারণে দেখবেন আমি 50% বলি, আর এটাই বাস্তব, বাস্তব কথা অনেকেই বলে না। 50% জাতক জাতিকাদের সবসময়ের জন্য আমি বলি সফলতা আসে, যে কোনো আলোচনার যে আমি করি সেগুলো। আর 50% জাতক জাতিকাদের কোনো সফলতা আসে না, তারা সেই সেম জায়গায় দাঁড়িয়ে থাকে। কারণ গ্রহ কিন্তু সকলের ভালো থাকে না। যাদের যাদের ভালো থাকে তাদের তাদের জীবনে পরিবর্তন আসে, যাদের যাদের ভালো থাকে না তাদের জীবনে কিছুই আসে না। তাই এই পয়েন্টগুলো আপনাদের অবশ্যই বুঝতে হবে, জানতে হবে। যারা ভাবছেন আমার রাশি আছে, এটা আমার দাবি, সব আমি শুয়ে বসে পাবো, ওইভাবে কাজ করে না। হয়তো আপনি পেতেও পারেন শুয়ে বসে, সেটা একটা মিরাক্কেল করতে পারে, কিন্তু সেটা সকলের সঙ্গে মিলবে তা কিন্তু নয়। সেই চিন্তাধারা মাথা থেকে দূর করতে হবে। পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে এবং যোগাযোগ আসলে গ্রহণ করতে হবে। তারপরে গিয়ে আপনি জীবনে কিছু অবশ্যই সুযোগ সুবিধা পেতে পারেন বা আপনি কিন্তু আপনার ভাগ্য বদলে নিতে পারেন। এগুলো বুঝতে হবে। আর এই যে 7টা দিন আপনার জীবনে নতুন কিছু আসবে, কি আসবে? দেখুন, হয়তো আপনি ব্যবসা করছেন, নতুন কোনো ব্যবসা আইডিয়া আপনি পেয়ে যেতে পারেন, যেখান থেকে আপনি কিন্তু হঠাৎ অনেক অর্থ ইনকাম করে ফেলতে পারেন। বা আপনি অনেকটাই খারাপ অবস্থায় আছেন, আপনার কর্ম নাই, কর্ম ঠিকঠাক মতন যোগাযোগ হচ্ছে না, কর্ম নেই, বা আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, সেটাও পাচ্ছেন না, বা বাড়িতে অশান্তি ঝামেলা, সেই জায়গা থেকে কিন্তু আপনার ঘুরিয়ে আনতে পারে বা সেই ধরনের যোগাযোগ আপনার সাথে তৈরি হতে পারে। সেই দিকগুলো আপনি সঠিকভাবে যদি গ্রহণ করতে পারেন, দেখা গেল এগুলো কিছুই আপনার জীবনে থাকছে না, ভালো হয়ে গেল। তাই এইভাবে আপনি জানবেন, তবে আপনার জীবনে এপ্লাই করবেন, তবে কিন্তু সফলতা পাবেন। আর এই 7 দিনে আপনি যদি একটু ফলো করেন বা আপনার জীবনের প্রতি যদি একটু নজর দেন বা নিজেকে যদি ভালোবাসেন, তাহলে দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনার পরিবর্তন হবেই হবে। হয়তো কারোর সাথে যোগাযোগ হবে, নয় কোনো বিজনেসের থেকে আসবে। কোনো না কোনোভাবে আপনার ভাগ্যের পরিবর্তন আসবে এবং আপনার যে কোনো একটি স্বপ্ন কিন্তু পূরণও হবে। যে কোনো স্বপ্ন হতে পারে। আপনার বিবাহ হতে পারে, বড় আর্থিক উন্নতির হতে পারে, আপনার একটা স্বপ্নের বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে। এগুলো কিন্তু পূরণ অবশ্যই হবে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমেই মেষ রাশির কথা বলব। দারুণ সময় থাকবে। এই মেষ রাশির এই 7টা দিন আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। ভাগ্যের চাকা কিন্তু ঘুরবেই ঘুরবে। কারণ এই 7 দিনে কোনো না কোনো সুযোগ আপনি কিন্তু পাবেন। আর সেই সুযোগ যদি গ্রহণ করতে পারেন,
তবেই আপনার জীবনের পরিবর্তন। 2 নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ সময় থাকবে। আপনার যদি কর্কট রাশি হয় তাহলে বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এই 7 দিন আপনার জীবনে অনেক কিছু দিতে পারে। যদি আপনি চান তো, আপনি না চাইলে কিছুই হবে না। যদি আপনি চান নিজেকে বদলাতে, অনেকটা আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে, তাহলে কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন। কারণ সময়টা ভালো থাকছে। এই 7 দিন আপনার জন্য যথেষ্ট পজিটিভ। আর যে কারণেই এই আলোচনা করে আপনাদেরকে জানানো যে আপনার কিন্তু পজিটিভ সময়। আপনারা যদি ঠিকঠাক মতো এই সময়টা ব্যবহার করতে পারেন, অবশ্যই চেঞ্জ হবে আপনার ভাগ্যের। 3 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়, দারুণ সময় থাকছে। আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। যদি যোগাযোগ আপনার সঙ্গে কিছু হয়, গ্রহণ করুন। দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে। আর যদি মনে হয় না আমার রাশি আছে, আমি সবকিছু সহজেই পেয়ে যাব, কিচ্ছু করব না, তাহলে কিন্তু ভুল করে বসবেন। এই ভুলটা কখনোই করবেন না। অ্যালার্ট থাকুন, দেখুন আপনার জীবনে কি ঘটে। আর আরেকটা কথা সবসময় মাথায় রাখতে হবে, বড় বড় স্বপ্ন দেখতে হবে। আপনার চাওয়া থাকবে তবেই কিন্তু পাবেন। চাওয়া নেই, স্বপ্ন নেই, কিছুই পাবেন না। তাই আপনার স্বপ্ন এবং চাওয়া যাদের আছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন এবং তাদের জীবনের কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে। 4 নম্বর যে রাশির কথা বলবো সেটা মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে। কারণ দুর্দান্ত সময় থাকছে। এই 7 দিন আপনার জন্য শুভ। শুভ সময় বলে, সেই শুভ সময় কিন্তু এই 7 দিন। এই 7 দিনে অনেক কিছু আপনি পেতে পারেন। প্রশ্ন যদি হয় কি পাওয়া যাবে? বলা যাবে না। শুধু বলা যাবে জীবনের পরিবর্তন ঘটবে। আর এই পরিবর্তন আপনার ভাগ্য বদলাবে। সেই কারণেই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, জেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। তারপর আপনার জীবনের পরিবর্তনগুলি আপনি কিন্তু জানতে পারবেন। এরপর যে 5 নম্বর রাশির কথা বলবো সেটা তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়, তাহলে অবশ্যই বলবো অ্যালার্ট হয়ে যান। চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন। আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। নানা দিক থেকে যোগাযোগ আপনার সাথে তৈরি হবে। যে যোগাযোগ আপনার জীবনকেই বদলে দেবে। হঠাৎ কোনো রকম সুযোগ সুবিধা আপনি পেয়ে যেতে পারেন। আমি বলবো কোন দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে সেটা তো জানা নেই। অ্যালার্ট থাকুন সম্পূর্ণভাবে। যদি কেউ আপনাকে কোনো রকম সুযোগ এনে দেয়, গ্রহণ করুন। কারণ আপনার ইচ্ছা ছাড়া আপনার ভাগ্য কখনো বদলানো সম্ভব না। তাই আপনার পরিশ্রম, আপনার ইচ্ছা অবশ্যই থাকতে হবে। সর্বশেষ 6 নম্বর যে রাশির কথা বলবো সেটা কিন্তু মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, আপনার ক্ষেত্রেও কিন্তু একই দারুণ সময়। এই সময় আপনাকে অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। আপনি যতটা অ্যালার্ট থাকবেন, ততটা সফলতা আপনার জীবনে আসবে। আর আপনি যদি মনে করেন যে আমার রাশি আছে, আমি কিছুই করব না, সব অটোমেটিক পেয়ে যাব, তাহলে অনেকটাই ভুল করবেন। অটোমেটিক কিছু হয় না, আপনি যতক্ষণ নিজেকে না বদলাতে চাইবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন কিছু না কিছু নিয়ে আলোচনা করি, আপনাদের জাস্ট অ্যালার্ট করি। আপনারা যারা অ্যালার্ট হতে পারবেন, তাদের জীবন বদলাবে। বহু জাতক জাতিকারা তাদের জীবন বদলে নিয়েছে। ঠিক সেরকম বহু জাতক জাতিকারা তারা জীবনে কিছুই করতে পারেনি। কারণ তারা ক্যাজুয়াল, কোনো কিছুই সিরিয়াস নেয়নি, তাই অনেকটাই পিছিয়ে আছে। আশা করি বুঝতে পেরেছেন এই সাপ্তাহিক রাশিফল যে আলোচনা করলাম 6টা রাশির নিয়ে। এই 6টা রাশির জীবনে অবশ্যই কোনো না কোনো পরিবর্তন আসবে, সুযোগ আসবে। অ্যালার্ট থাকুন, তাহলেই কিন্তু এগুলো আপনারা লুফে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।